ভাড়া তো বেশি চান কেন? ভাই পেশেন্টটা লওয়া জানা ভাই। আমরা গ্রামে চাইছি, আমরা তো 100 টাকা মিরপুরে ভাড়া চাই। ভোরের সদরঘাটে চলছে অরাজক পরিস্থিতি। ভোর রাতে লঞ্চে ঢাকায় আসা যাত্রীদের কাছ থেকে 50 টাকার ভাড়া 150 থেকে 200 টাকা আদায় করছে বাসগুলো। অটোরিকশায় 300 টাকার ভাড়া আদায় করা হচ্ছে 800 টাকা। যাত্রীদের জিম্মি করে ইচ্ছে মতো ভাড়া আদায়ের এমন নৈরাজ্য অসহায় যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে যাওয়া ছাড়া আর কোনো উপায় রাখছে না। আমিনুর রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আনিস। ঘড়ির কাঁটায় ভোর 4:30। সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চে হাজার হাজার মানুষ এভাবেই পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিয়েছে। রাতের অন্ধকার কেটে যখন সকাল 6:30 তখনও মানুষের ভিড় কমেনি। গণপরিবহনগুলো যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। তাদের কাছে এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। সুযোগ কাজে লাগিয়ে বাস ও সিএনজি গুলো দ্বিগুণ তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে। আমরা আসছি 100 টাকা করে গাজীপুর চান্দ্রা থেকে, এখন বলতেছে 200 টাকা করে। ওভার সিট নাই, দাঁড়ায় যেতে হইব। এটা কি সম্ভব? ফ্যামিলি নিয়ে বাচ্চাদের কিনা যাওয়া যায়? অনেকক্ষণ ধরে দাঁড়াই রয়েছি, সিএনজিতে দিয়েছি কত ভাড়া, 800 টাকা ভাড়া। এমনি ভাড়া কত? এমনি ভাড়া কত, 300 টাকা বা 200 টাকা। ঈদে বাড়িতে গিয়ে সিংহভাগ মানুষই সব টাকা শেষ করে এসেছে, তাই অতিরিক্ত ভাড়া তাদের সাধ্যের বাইরে। উপায়ন্ত না দেখে পাই তাদের শেষ সম্বল। আমরা গ্রামে চাইছি, আমরা তো আর বস্তা ভরা টাকা নেই নাই। এখন ওরা যদি ঠেকায় যদি আমাকে তো নেয়, তাহলে তো আমাকে বাধ্যতামূলক যাইতে হইব, কিছু করার নাই। আব্দুল্লাপুর বাস ভাড়া হলে সর্বনিম্ন 60 টাকা এখান থেকে। এখন বাসে মনে করেন আপনার ঢাকা উঠাচ্ছে 200 টাকা। 700 টাকা মিরপুরে ভাড়া চাই। এ ভাই, ভাড়া তো বেশি চান কেন? ভাই পেশেন্টটা লওয়া জানা ভাই। 80 টাকার ভাড়া 300 টাকা নেয়ার কোনো সদুত্তর নেই পরিবহন শ্রমিকদের কাছে। বুঝেন না আপনি, টাকা নতুন আইছে, টাকা নয় আইছে। সামনে যায় কিন্তু গেট লাগে, সব গেট খোলা। বরং নিজেদের মুখ লুকাতে পারলেই যেন তারা বাঁচেন। 120 টাকা ভাড়া 300 টাকা গেল, যাবে না। অটোরিকশাগুলো 300 টাকার ভাড়া চেয়েছেন 1500 টাকা পর্যন্ত। ওই আমি তো ওনার কাছে ভাড়াই চাই নাই, আমি যেখান তো এখন তো আমার এই জায়গায় কোনো লাভ নেই। আমরা ডাইরেক্ট 200 গেট লক। বাড়ি ফেরা এসব মানুষের জন্য নগরে সুব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। এটা নতুন কোনো বিষয় না, কিন্তু এই দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধি বা প্রশাসন কারো দিক থেকেই নেই কোনো পদক্ষেপ। রাশেদ আনিস, 71, ঢাকা।